ডক্টর ইউনূসের কপালটা আসলেই একটা ভিন্ন রকম কপাল। এক সময় একজন সফল ব্যবসায়ী হিসেবে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। তবে রাজনীতি করার যে একটা শখ ছিল 111 সরকারের পরে, সেই শখটা তার চিরতরে মিটা গেছিল। কিন্তু ভাগ্যের কি পরিণতি, সেই শখটা তার আবার পূরণ হয়েছে। মানে এটাই কিন্তু কপাল। মানে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে না, যে 5 আঙ্গুলে কপাল অথবা সান কপাল। তবে কপাল রে ভাই ডক্টর ইউনূসের কপাল। উনি যে সিস্টেমে আইসা সরকার গঠন করছে, উপদেষ্টা পরিষদ তৈরি করছে, তবে উপদেষ্টা পরিষদ নিয়ে নানান বক্তব্য, নানান আলোচনা সমালোচনা আছে। ওনাকে নিয়েও আলোচনা আছে। দুইটা আলোচনা। এক, উনি প্রধান উপদেষ্টা হওয়ার পর ওনার নামে যে মামলাগুলা ছিল সবগুলাই একে একে খালাস হয়ে গেছে। অপরদিকে 666 কোটি টাকার মানে করের যে একটা ব্যাপার ছিল বা মামলা ছিল, সেটাও কিন্তু তিনি মাফ করে এনেছে। এবং গ্রামীণ ব্যাংকে লম্বা চৌড়া সময়ের একটা সুযোগ করে দিয়েছে। এসব বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনার মুখে প্রায়ই পড়েন যে ওনার কিছু নেওয়ার নাই, তাহলে এই সুবিধাগুলো কে নিছে? অবশ্যই তিনি নিছে, অবশ্যই নেওয়ার আছে। যে আমরা যদি বলি যে ডক্টর ইউনূসের কিছু নেওয়ার নাই, সবকিছুই আছে, এটা কিন্তু ভুল। তাহলে এগুলো উনি কিভাবে নিছে? এটা কি লিগেলি না? ওনার কি কর দিতে হবে না? তবে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর জনগণের একটা অংশ মনে করে যে চাঁদাবাজি, লুটপাট, দখলদার এগুলা হয়তো হবে না, সবাই না, জনগণের এক অংশ। তবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। আজকে আন্দোলনের ডাক দিয়েছে যে মার্চ ফর ডক্টর ইউনূস, মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চাই কারা? সর্বস্তরের জনগণ। এটা ভুল, সর্বস্তরের না, যারা ডক্টর ইউনূসকে চায় তারাই কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছে বা কর্মসূচি ডাক দিয়েছে যে মার্চ ফর ডক্টর ইউনূস। তো বিএনপি কিন্তু বলতেছে যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে দেওয়ার জন্য। ডক্টর ইউনূসও বলে, ইউনূসের উপদেষ্টারাও বলে যে জনগণ ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চায়। এনসিপি বলতেছে বা বৈষম্য বিরোধীরা বলতেছে আরো 2-3 বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে পরবর্তী সময়ে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। কিন্তু বিএনপি কি সেটা মানবে? আমার মনে হয় তারা মানবে না। ছাত্ররা বলতেছে যে আওয়ামী লীগ সরকারের সময় তারা মানে মুখ ফুটে কথা বলতে পারে নাই, বাকশক্তি ছিল না। তো এখন জনগণ মুখ ফুটে কথা বলতে পারতেছে। ডক্টর ইউনূসকে আরো 2-3 বছর ক্ষমতায় দেখতে চাইতেছে সর্বস্তরের জনগণ। মানে এটা এনসিপি ওলাদের বক্তব্য, কিন্তু সর্বস্তরের জনগণ না। যারা এনসিপি, বৈষম্য বিরোধী বা জামাত আছে, জামাত এনসিপি আর কিন্তু কানেক্টেড, জনগণ কিন্তু বুঝে। তারাই চাচ্ছে যে এই ডক্টর ইউনূস আরো 2-3 বছর ক্ষমতায় থাকুক। তো আপনারা কি মনে করেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে কি চাঁদাবাজি, লুটপাট, দখলদারি এগুলো হবে না? কমেন্টে জানাবেন। আর যদি ডক্টর ইউনূস থাকলে দেশের ভালো হয়, তাহলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, যেন আমার কণ্ঠ আরো অনেকের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, অপেক্ষায় থাকুন যে ডক্টর ইউনূসকে নিয়ে মার্চ ফর যে কর্মসূচি চলতেছে সেটা কতটুকু বাস্তবায়ন হয়। আমরাও দেখব, আপনারাও দেখবেন। আসসালামু আলাইকুম।